আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ডক্টর জাকির নায়েক স্যার একটা ভিডিওতে জানিয়েছেন যে ইসলাম ধর্ম দিন দিন যেন ধ্বংসের পথে যাচ্ছে। কি বলেছেন আজকে বিস্তারিত আপনাদের শোনানোর চেষ্টা করব। তাই চলো ভিডিও শুরু করি। ডক্টর জাকির নায়েক স্যার ইসলাম ধর্মকে ইশারা করে বুঝিয়েছেন ইসলাম ধর্ম আজ যে দুর্বল অবস্থায় আছে তার কারণ কি আপনি জানেন? একসময় যারা ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি ইসলাম ধর্ম, তারা আজ কেন এই অবস্থা পেল? ঠিক শায়েখ জাকির নায়েক একদম সঠিক বলেছেন। মুসলমানরা আজ দুর্বল হয়ে পড়েছে কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি। আজ আমরা ভুলে গেছি ইসলামের প্রকৃত পথ। কোরআন ও হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ আমাদের দেখিয়েছেন ঠিক সেই পথে আমরা চলছি না। আর এর ফলে আমরা নিজেদের দুর্বলতা অনুভব করছি। যদি আমরা সঠিক পথে ফিরে যাই, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরতে পারি, তবে আমাদের আবার সম্মান ফিরিয়ে আসবে, আমাদের শক্তি ফিরে আসবে। আপনারা হয়তো জানেন একসময় মুসলমানরা ছিল পৃথিবীর নেতৃত্বে। ঠিক মুসলমানরা ইসলামের বিধান মেনে চলেছিল। তাদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, সাহায্যের হাত ছিল। তারা একে অপরকে সাহায্য করত। নিজেদের মধ্যে কোনো বৈষম্য ছিল না। আর সেই শক্তির কারণেই তারা বিশ্বে শীর্ষে ছিল। কিন্তু এখন আমরা দেখছি মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর রজ্জুতে ঐক্য নেই। নিজেদের মধ্যে হিংসা, বিরোধ আর শত্রুতা ছড়িয়ে গেছে। আজ মুসলমানরা নিজেদের ক্ষতির দিকে চলে যাচ্ছে। কিন্তু শায়েখ জাকির নায়েক স্যার কি বলেছেন জানেন? বলেছেন যে যদি আমরা নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনি, যদি আমরা আবার কোরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদের শক্তি ও সম্মান ফিরিয়ে দেবেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। কিন্তু আমরা কি এই নির্দেশনা মেনে চলছি? আপনারাই বলুন, আমরা কি একে অপরকে সহায়তা করছি? আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান রয়েছে? না আজ আমরা দেখছি মুসলমানরা একে অপরকে ঠকাচ্ছে, একে অপরকে প্রতারণা করেছি, নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করেছে? তবে কেমন হবে যদি আমরা কোরআন ও হাদিসের পথে ফিরে আসি? কেমন হবে যদি আমরা নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করি? কেমন হবে একে অপরকে যদি সাহায্য করি? আজ আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নামেই মুসলমান, কিন্তু আমাদের জীবনে ইসলামের প্রকৃত শিক্ষা একদমই নেই। আমরা নামাজের প্রতি অবহেলা করছি, আমাদের চরিত্র বাইরে চলে যাচ্ছে। ঠিক আমরা সবাই হারামকে বৈধ করে নিচ্ছি। তবে ইসলামে যেসব নিষিদ্ধ, যেমন সুদ, ঘুষ, মিথ্যা, এগুলো সবই ইসলামে হারাম করা হয়েছে। কিন্তু আমরা কি তা মানছি? আমরা কি নিজেরাই নিজেদের ভুলে যাচ্ছি? আজ আমাদের নিজেদের মধ্যে সচেতনা দরকার। আমরা যদি কোরআন ও হাদিসের পথে চলতে শুরু করি, তাহলে আমাদের দুর্বলতা দূরে হয়ে যাবে, আমাদের শক্তি ফিরে আসবে। আমাদের একে অপরকে সাহায্য করতে হবে, আমাদের নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। এখন আপনি বলুন, যদি আমরা সত্যিই ইসলাম মেনে চলি, তাহলে কি আমাদের জীবনে শান্তি, সম্মান এবং শক্তি ফিরে আসবে না? শায়েখ জাকির নায়েক বলেছেন, যতক্ষণ না মুসলমানরা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে, তারা শক্তি ফিরে পাবে না। যদি আমরা একে অপরকে সাহায্য করি, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে চলতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও সম্মান দেবেন এবং আখেরাতেও আমাদের রক্ষা করবেন। ঠিক আজ আমরা যদি ইসলাম মেনে চলি,
যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, যদি আমরা ৫ ওয়াক্ত নামাজ কায়েম করি, যদি আমরা আমাদের নৈতিকতা ঠিক করি, তাহলে আমাদের জীবনে কোনো দুর্বলতা থাকবে না। আমরা শক্তিশালী হব। শায়েখ জাকির নায়েক বলেন, ইসলাম আমাদের শক্তি ফিরিয়ে দেবে, কারণ ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটা লাইনে লাইনে শান্তির কথা বলা আছে, হালালের কথা বলা আছে, মানুষের সাহায্যের কথা বলা আছে, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা আছে। আর এইগুলো যদি আমরা মেনে চলি, তাহলে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান ফিরিয়ে দেবে, আমাদের জয় এনে দেবে। আমাদের উচিত কোরআন ও হাদিসের পথে ফিরে আসা, ঐক্য প্রতিষ্ঠা করা এবং একে অপরকে সাহায্য করা। আমরা যদি একে অপরকে ভালোবাসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান ফিরিয়ে দেবেন। আপনারা হয়তো জানেন, ইসলামের সঠিক পথে চললে আমাদের জীবনে কোনো বাধা থাকবে না। আজ যদি আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের পথে চলি, যদি আমরা হারাম থেকে বাঁচি, যদি আমরা সত্যবাদী হই, যদি আমরা আল্লাহর পথ অনুসরণ করি, তাহলে আমাদের জীবন পরিবর্তিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার পথ প্রদর্শন করুক, আমিন। আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে মুসলমানদের ঐক্য প্রয়োজন? ইসলামের পথেই আমাদের শক্তি ও সম্মান রয়েছে। যদি আপনিও ইসলামের পথে চলতে চান, তবে কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আমরা সবাই যদি ইসলামের পথে ফিরে আসি, তাহলে আমাদের সম্মান ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার।